আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নাও কাদা, এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের আমাদের ছোট নদী কবিতা আমাদের সকলের জানা। তবে যে নদীকে নিয়ে কবিগুরু তার এই কবিতা লিখেছিলেন, সেই নদীকে চেনেন কি? চলুন আজ বাংলায় গল্প বাংলার গল্পতে আপনাদের শোনাবো সেই ছোট নদীর কথা, যে নদীর এক পাড়ে কাশ বন একেবারে সাদা ফুলে ঢাকা। এই নদী প্রবাহিত হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার শান্তিনিকেতন, বোলপুর, কঙ্কালীতলা ও লাভপুরের পাশ দিয়ে। এই নদীর নাম কোপাই নদী। স্থানীয়রা একে শাল নদী বলেও ডেকে থাকেন। এই নদী মূলত ময়ূরাক্ষী নদীর একটি উপনদী। বছরের অন্যান্য সময় এই নদীতে কবিগুরুর কবিতার মতন এক হাঁটুই জল থাকে। তবে বর্ষাকালে নদীর দুকুল প্লাবিত হয়ে যায় বৃষ্টির জলে পুষ্ট হয়ে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী এই নদীর অববাহিকার মাটির রং হলো লাল, এবং প্রতি বর্ষায় নদী অল্প অল্প করে ভূমিক্ষয় করে এবং সেখানেই সৃষ্টি হয় ছোট ছোট খাত। সেই থেকে এই এলাকার নামও হয়েছে খোয়াই। এই খোয়াইতে বসেই কবিগুরু লিখেছেন তার জীবনে একাধিক কবিতা, এবং এই যে আমাদের সহজ পাঠের ছোট নদী কবিতাটি, সত্যি এই নদীটি কবিতার মতনই সুন্দর। কবিগুরুর সহজ পাঠের ছোট নদী আজ পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি জায়গা। যারা শান্তিনিকেতন ঘুরতে আসেন প্রত্যেক পর্যটক একবার হলেও অন্তত আসেন এই কোপাই নদীকে দেখতে। এই নদীর পাড়ে বসেই কবিগুরু কত রচনা করেছেন, তার কত লেখা রয়েছে এই নদীকে ঘিরে। নদী এঁকে বেঁকে চলার জন্য নদীটি বিভিন্ন জায়গায় ধান কাটার একটি বিশেষ যন্ত্র হাঁসুলির মতন বাঁক নিয়েছে। এই নদীর পাড়েই রয়েছে ৫১ পীঠের অন্যতম একটি সতীপীঠ কঙ্কালীতলা, যেখানে দেবী সতীর কোমরের অংশ পড়েছিল বলে বিশ্বাস। কঙ্কালীতলার পাশ দিয়েও বয়ে চলেছে এই নদীটি। এখানে নদীটি মন্দিরের কাছ থেকে উত্তর মুখে ধাবিত হয়েছে, যা হিন্দু ধর্মীয় মানুষদের কাছে খুবই পবিত্র বলে মানা হয়। যদিও বা কিছু ক্ষেত্রে বাংলাদেশের বহু সংখ্যক মানুষজন তারা মনে করেন কবিগুরুর এই ছোট নদী লেখাটি তাদের দেশে অবস্থিত একটি নদীকে নিয়ে লেখা। তবে এ নিয়ে মতান্তর বিস্তর রয়েছে। কেমন লাগলো আপনাদের এই গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও গল্প জানার জন্য।